আমরা আমাদের আকাবিরদেরকে চিনতে পারলাম না। আমাদের আকাবির তানারা কত বড় আলেম ছিলেন। আমি যদি হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহর ছোট্ট করে একটু জীবনী বলি তাহলে আপনারা হতভম্ব হয়ে যাবেন। যে আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহকে ঘুরতে ফিরতে তানাকে বলা হতো কুতুবখানা। একটা কুতুবখানায় যতটা কিতাব থাকতো আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহর জেহেনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তানার এত মেধা দিয়েছেন, তানার সমস্ত কিতাব মুখস্থ থাকতো। যে আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ যদি কোনো জিনিস একবার শুনতেন তাহলে 40 বছর তিনি ভুলতেন না। আর যদি তিনি মুখস্থ করতেন, একবার পড়ে নিতেন, তাহলে কিয়ামত পর্যন্ত তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত তানার জেহেনতে সেই জিনিসটা যেত না। তো সেই আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ তিনি সফরে গিয়েছে মিশর জামিয়া আল আজহার মাদ্রাসাতে। তো তিনি গিয়ে ওই জামিয়া আল আজহার মাদ্রাসায় লাইব্রেরিতে ঢুকলেন। তিনি ঢুকে দেখলেন যে লাইব্রেরিতে অনেকগুলো কিতাব আছে। তো লাইব্রেরিতে ঢুকে তিনি কিতাব মোতালা করছিলেন। কিতাব মোতালা করার পর তানার একটা কিতাব সুন্দর লাগলো, ভালো লাগলো। সেই কিতাবটার নাম হচ্ছে নুরুল ইজা। তো সে আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ সেই কুতুবখানার দায়িত্বে যিনি থাকেন তানাকে বললেন যে আমি এই কিতাবটা আমাদের দেওবন্দে নিয়ে যেতে চাই, আপনি কি নিয়ে যেতে দেবেন? তখন সেই ওখানকার দায়িত্বে যিনি থাকেন তিনি বললেন, না, এই কিতাব আমরা দিতে পারবো না, আপনি যত পারেন এখানে পড়ে রেখে দিয়ে যান। তো আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ তিনি বললেন যে আমার কাছে দিয়ে দাও, আমি এই কিতাবটা লিখে আবার পুনরায় আপনাদেরকে রিটার্ন দিয়ে দেবো। তখন তিনি বললেন, না, হবে না, আপনি এখানে পড়ে যেতে পারেন। তো সে আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ তিনি মিশর থেকে চলে আসলেন। আসার পর দারুল উলুম দেওবন্দে বসে তিনি ওই নুরুল ইজা কিতাব হুবাহুব যেমন ভাবে রয়েছে তেমনই ভাবে তিনি লিখে নকল করে সেই মিশর আল আজহার মাদ্রাসায় পাঠিয়ে দিলেন। তানারা দেখে অবাক যে কেমন মানুষ, আর সেই আকাবিরদেরকে আমরা চিনতে পারলাম না। একবার শুধু কিতাবটা মোতালা করে এসেছে ভালো করে, সেই কিতাব দারুল উলুম দেওবন্দে সে সুন্দরভাবে লিখে দিয়েছেন। ওখানকার ওস্তাদরা দেখে অবাক হয়ে গিয়েছে। আর সেই আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহকে আমরা চিনলাম না। আমরা রশিদ আহমেদ গাঙ্গুইকে গালি দেই, আমরা আরশাদ মাদানিকে গালি দেই, মাহমুদ মাদানিকে গালি দেই, আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহকে আমরা গালি দেই, কিন্তু তানাদের ব্যাকগ্রাউন্ড, তানাদের জীবনী আমরা আজ পর্যন্ত পড়তে পারিনি। যে কাসিম নানতুবি রহিমাহুল্লাহ তিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গিয়ে কত কষ্ট করেছেন। যে কাসিম নানতুবি রহিমাহুল্লাহ তিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা চালানোর জন্য তিনি স্টেশনে মুটিগিরি করতেন, মানুষদেরকে ব্যাগ বয়ে দিতেন। মানুষদের ব্যাগ বয়ে দেওয়ার পরে যা কিছু টাকা দিতেন তিনি ওই টাকা মাদ্রাসার প্রয়োজনে খরচ করতেন।